কলকাতার বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের মধ্যে ডালের এই পকোড়ার রেসিপিটা কিন্তু আমার দারুণ লাগে। এই বর্ষার দিনে বিকেলবেলা যখন খুব ঝমঝম করে বৃষ্টি পড়ে, কলকাতার এই ডাল পকোড়ার রেসিপিটার কথা কিন্তু খুবই মনে পড়ে। একদম কলকাতা স্টাইলে ডাল বড়া বা ডালের পকোড়ার এই রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে চলুন শেয়ার করে নিই। ডাল বড়া বানানোর জন্য আমাদের লাগবে খেসারির ডাল, বা অনেকে এটাকে তেওড়া ডালও বলে থাকেন। আমি এখানে 1 কাপ মতো খেসারির ডাল নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দেব। ডাল বড়ার জন্য কিন্তু খেসারির ডালই ব্যবহার করতে হবে, তবে কিন্তু একই রকম টেস্ট পাবেন। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দেব গোটা 3টে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব প্রায় 15টা মতো রসুনের কোয়া। এখানে চাইলে আপনারা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তো এই যে দেখুন একটা দরদরা আমি এখানে পেস্ট তৈরি করে রেখেছি। খুব স্মুথ পেস্ট করলে কিন্তু এখানে হবে না। ডাল বড়ার সাথে সাথে কিন্তু দেখবেন এই আলুর পকোড়াগুলোও কিন্তু ওনারা বিক্রি করে থাকেন। তো আমি আজকে ডাল বড়ার সাথে এই আলুর পকোড়াগুলোও বানিয়ে নেব। তো এখানে দেখুন আলুগুলো লম্বা লম্বা এরকম টুকরো করে নিতে হবে। আর এখানে আমি লঙ্কাও ভেজে নেব। তো এটাও কিন্তু ওই একই ডাল দিয়েই ভেজে নেব। তো এটাকেও কিন্তু আমি মাঝখান থেকে একটু চিড়ে নেব। দিয়ে দেব ভাজার জন্য কড়াইতে তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর একটা বোলের মধ্যে দিয়ে দেব ডালের পেস্ট, কিছুটা ভেজানো ডালও সরিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, এতে টেস্টটা কিন্তু আরও ভালো লাগে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, প্রায় বড় চামচের 1/2 চামচ মতো দিয়ে দিলাম। বড় চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো আদা কুচি বা পেঁয়াজ কুচি দেব না। এই রসুন এবং শুকনো লঙ্কার টেস্টটা এই ডালের সাথে কিন্তু দারুণ লাগে। এরপর ডাল বড়াগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমে এই তেলটাকে হাই ফ্লেমে রেখে গরম করে নেওয়ার পর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই ডাল বড়াগুলো ভেজে নিতে হবে। ডাল বড়াগুলো লালচে লালচে করে ভেজে নিতে হবে, আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তবে কিন্তু এই ডাল বড়াগুলো খুবই মুচমুচে হবে খেতে। ডাল বড়াগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই ডাল বড়াগুলোর সাথে একটা চাটনি দেওয়া হয় তেঁতুলের, যেটা হয় কাঁচা তেঁতুলের। আমার কাছে এখন কাঁচা তেঁতুল নেই, তাই আপনাদের সাথে আমি আমড়ার একটা চাটনির রেসিপি শেয়ার করে নেব। তো এখানে দেখুন আমি একটা কাঁচা আমড়া নিয়েছি। আমড়াটার খোসাটা কিন্তু পিল করে নিতে হবে। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর মিক্সিং জারের মধ্যে আমড়ার টুকরো দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের পুদিনা পাতা, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর বড় চামচের 1/2 চামচ মতো লেবুর রস, দিয়ে দিতে হবে 1 চামচ মতো জল। এরপর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন চাটনি কিন্তু একেবারেই তৈরি। এই চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে হুবহু ওই তেঁতুলের চাটনির মতোই লাগবে। এরপর দেখুন আমি ভেজে নেব আলুর পকোড়াগুলো। আলুর পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর পকোড়াগুলো ভাজা হয়ে গেলে বাকি যেটুকু ডাল পড়েছিল ওই ডালটা দিয়ে কিন্তু এই লঙ্কার পকোড়াগুলো আমি বানিয়ে নেব।
এই বৃষ্টির দিনে এরকম মুখরোচক খাবার কিন্তু বানিয়ে নিলে বিকেলের আড্ডাটা একেবারেই জমে যাবে। আপনি চাইলে এটা মুড়ি দিয়েও খেতে পারেন বা গরম গরম চায়ের সাথেও কিন্তু এই পকোড়াগুলো খেতে পারেন। এই লঙ্কার পকোড়াগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে, কারণ এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না। লঙ্কা, আলু এবং ডালের সমস্ত পকোড়াই কিন্তু তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন চাটনির সাথে। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।